আমরা এমওইউ যেটা শ্রম বাজারের জন্য রয়েছে এটা নতুন করে রিনিউয়াল করব, সেটির জন্য ইতিমধ্যে আমাদের কাজ চলমান রয়েছে। আর বাণিজ্যিক চুক্তি এফটিএ যেটা, সেটির ক্ষেত্রে আমরা যত দ্রুত সম্ভব এটাকে বাস্তবায়ন করতে চাচ্ছি। আমাদের স্বাভাবিকভাবে এটা একটা দীর্ঘ প্রক্রিয়া, দুটি দেশের দ্বিপাক্ষিক বিভিন্ন আলোচনা এবং সমঝোতার ভিত্তিতে হয়। তবে আজকে মাননীয় প্রধানমন্ত্রী দুই দেশে যেহেতু একসাথে বসেছেন, আমাদের দুটো প্রক্রিয়া আরো অনেক বেশি বেগবান হবে এবং ইনশাল্লাহ জনগণের আকাঙ্ক্ষা বহিঃপ্রকাশের মাধ্যমে আমরা সেগুলো কার্যকর করব। জি, আপনি দেখেছেন যে আমরা আমাদের অনুরোধ পেশ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের পক্ষ থেকে মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছেন ওনাদের যে আইন আছে, আইনি কাঠামোর ভিতরে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে মমত্ববোধ যতটা সম্ভব প্রদর্শন করে সহানুভূতিশীল ভাবে আমাদের যারা বাংলাদেশি রয়েছেন তাদের জন্য কোনো কিছু করার সুযোগ রয়েছে কিনা ওনাদের আইনের কাঠামোর ভিতর থেকে এই বিষয়ে তিনি ইতিমধ্যে কথা বলেছেন। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। শ্রমবাজার নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী এবং মান্যবর রাজার সাথে কথা বলেছেন। আমাদের মূল উদ্দেশ্য ওনাদের ইন্টারনাল যে প্রসিজিয়ার আছে এবং স্বাভাবিকভাবেই সেই নীতিগত নৈতিকতার দিক থেকে বলুন, নিয়মতান্ত্রিক প্রসেস বলুন, সেগুলো তো আমাদের ফলো করতে হবে। তারপরে যতটা দ্রুত সম্ভব আমরা এগুলোকে উন্মুক্ত করবার জন্য অনুরোধ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে বাংলাদেশের অবস্থান সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। বন্ধের বিষয়ে যেটা বললেন, বাস্তবতা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ই তো বিদেশে জনশক্তি শুরু হয়েছিল রপ্তানির ক্ষেত্রে। মালয়েশিয়ার বাজারে ওনার হাত ধরে উন্মুক্ত হয়েছে। আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন সরকারে ছিলেন, প্রতিবার বিএনপি সরকারের সময় শ্রম বাজারে ব্যাপ্তি বড় হয়েছে। অনেকবার শ্রম বাজার বন্ধ হয়েছে, তবে খুব গৌরবের সাথে বলতে পারি তার সেটার সাথে কখনোই বিএনপি সরকারের সম্পৃক্ততা ছিল না। বিএনপি সরকার যতবার রাষ্ট্র পরিচালনা এসেছে আমরা শ্রম বাজার সম্প্রসারণ করেছি এবং আমরা বিশ্বাস করি মালয়েশিয়া, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ এবং বিশ্বের আরো যেসব দেশ আছে, আমরা আমাদের যে চলমান প্রক্রিয়া তার মাঝে সেই সম্প্রসারণের প্রক্রিয়ার মধ্যে থেকেই বাজার উন্মুক্তকরণের জন্য চেষ্টা করে যাচ্ছি। প্রত্যেকটা দেশকে আমরা বলছি ওনার যে ইন্টারনাল প্রসিজিয়ার আছে, ডিউ ডিলিজেন্স আছে, ফলো করবার মাধ্যমে বাংলাদেশের সরকার আকাঙ্ক্ষায় যেহেতু জনশক্তি রপ্তানো সেটাকে কতটা প্রাধান্য দেওয়া যায় সেগুলো নিয়ে জন্য ওনারা কাজ করেন। আমাদের ইতিমধ্যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের কথা হচ্ছে। আমাদের যে জয়েন্ট স্টেটমেন্ট সেখানেও আছে যে আমরা কিভাবে মানব সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে পারি, বাংলাদেশের শিক্ষার্থীরা যারা এখানে পড়াশোনা করছে, ডিগ্রি নিচ্ছে, তাদেরকে কিভাবে আমরা সুযোগ দিতে পারি। তবে যে কোনো দেশেরই তো ফরেন পলিসির কথা যদি আমরা চিন্তা করি, তাদের নিজেদের ডোমেস্টিক পলিসি বলি, কিছু ক্ষেত্রে এটা সব দেশের জন্য একসাথে প্রযোজ্য হয়, বিচ্ছিন্নভাবে বাংলাদেশের ক্ষেত্রে না। তবে আমাদের মূল যেটা প্রত্যাশা জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, যেহেতু বর্তমান যিনি মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী, ওনার সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। মালয়েশিয়ার সাথে বিএনপি সরকার যতবার রাষ্ট্র পরিচালনা এসেছে খুব ইতিবাচক সম্পর্ক ছিল, সেটাকে ধারণ করে বলেছে ওনাদের নীতিমালার ভেতরে থেকে বাংলাদেশকে যেখানে যতটুকু অগ্রাধিকার দেওয়া সম্ভব যেন সেটা আমাদেরকে দেওয়া হয়। যেমন ইতিমধ্যে আপনারা জানেন কিছু স্ট্র্যান্ডেড ওয়ার্কার্স ছিলেন যাদের বাংলাদেশে আসতে পারেননি। এই সংখ্যাটা 8,000-এর ভেতরে একটা বড় সংখ্যা। বাংলাদেশে এতদিন না আসতে পারলেও আজকে কিন্তু দুই দেশের মাননীয় প্রধানমন্ত্রী বৈঠকের পর মালয়েশিয়া ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে যারা বাকি রয়েছেন 5,000-এর মতন ওয়ার্কার, তাদের জন্য এই ডিসেম্বর পর্যন্ত টাইম দেওয়া হচ্ছে, যে কোনো সেক্টরে এসে ওনারা কাজ করতে পারবেন। আমাদের মূল উদ্দেশ্য নীতিগতভাবে সরকারের যে অবস্থান আছে তার ভেতর থেকে সর্বোচ্চ প্রাপ্তিটুকু যেন ওনারা বাংলাদেশের জন্য নিশ্চিত করতে পারেন।